প্রতিদিন ইফতারিতে একঘেয়েমি খাবার খেতে কারোরই ভালো লাগে না। ইফতারিতে যদি এই ধরনের প্লেটার রাখেন তাহলে কিন্তু বড় ছোট সবাই খুশি মনে খেয়ে নেবে আর শরীর স্বাস্থ্যটাও ভালো থাকবে। আর যারা ডায়েটিং এ আছেন তাদের জন্য তো একেবারে বেস্ট একটা প্লেটার। আজকে কিন্তু আমি তন্দুর রুটির সঙ্গে একটা মজার চিকেন রেসিপি করব, এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যাদের হচ্ছে ভাজাপুরিতে খুবই সমস্যা তারা কিন্তু এই ধরনের একটা প্লেটার বানিয়ে ইফতারিতে রাখতেই পারেন। তো চলেন রেসিপিতে চলে যাই। আমি এখন তন্দুর রুটিটাকে সবার আগে করব, তো তার জন্য আটাটা নিয়ে নিচ্ছি। আমি 2 কাপ আটা নিয়েছি। এখানে আপনারা খুব ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবেন। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ইস্ট নিয়ে নিলাম। ব্র্যান্ডের নামটা আমি বলছি না। এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি। তো আপনারা এখানে চিনিটা বুঝে শুনে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আমি কিন্তু হাত ইউজ করছি। তো যাই হোক, আমি হাতে সব মিক্স করে নিচ্ছি। দেখেন এখন আমি কুসুম গরম পানিতে হচ্ছে এটাকে গুলাবো। তো আটাটা সবার আগে করার কারণ হচ্ছে আটাটা অনেকক্ষণ আগে করে রাখলে আপনার যেটা হবে, আপনি যখন ঢাকা দিয়ে রাখবেন দেখবেন যে খুব সুন্দর বাবলসের মতো একদম ফুলে ফেপে উঠবে। তখনই কিন্তু আটাটা মনে করবেন যে একদম পারফেক্ট হয়ে গেছে। তো এই যে আমি কিন্তু খুব সুন্দর একটা রুটির ডো তৈরি করে নিলাম। এটাকে আমি এবার রেস্টে রেখে দিব। দেখে বুঝতে পারছেন কিরকম করেছি, আসলে এটা বলার কিছু নেই। তো এবার আমি চিকেনটাকে রেডি করব। আমি ঢাকা দিয়ে চলে আসছি এখানে চিকেনটাকে রান্না করতে। প্রয়োজন মতো সয়াবিন তেল দিবেন। যারা ডায়েটিং এ আছেন এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন অথবা আপনারা অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন, খুবই অল্প দিবেন। তো আমি যেহেতু কোনো প্রকার ডায়েটিং এ নাই, তো আমি আমার মতো করে রান্না করছি, আপনারা জাস্ট রান্নাটাই দেখেন। এবার আমি প্রয়োজন মতো তেল দিয়ে তাতে আমি কিছু মেথির ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে এবার আমি মশলা দিয়ে নিচ্ছি। তো আপনারা গুঁড়া মশলাটাই দেখেন আমি কি কি দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট। এবার আমি মশলাটাকে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, তো একটু নেড়ে চেড়ে তারপরে আমি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিছি। 2 টেবিল চামচের মতো হবে। আমি ডিপ ফ্রিজ করে রেখে দিছিলাম, তো সেখান থেকে নামিয়ে দিয়ে দিলাম। আরও একটু দিয়ে দিলাম হচ্ছে এখানে মরিচের গুঁড়া। তো এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম বাটা। এটাও আমার ডিপ ফ্রিজে ছিল। আমার আজকের রেসিপির জন্য এখানে টক দই লাগবে। আমি এখন এক সাইডে হচ্ছে টক দইটা বানিয়ে রেখে দিব। ইনস্ট্যান্ট যেভাবে বানাবেন, একটু দুধের সঙ্গে ভিনেগার অথবা লেবুর রস করে নিলেই আপনার ইনস্ট্যান্ট টক দই হয়ে যাবে। আমি এখানে রেডি করে রেখে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে তারপরেই আমি টক দইটা দিয়ে দিব। দেখেন আমি কিন্তু অনেকক্ষণ কষালাম, কষানোর পরে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এবার যেন নিচে লেগে না যায়, খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখেন কতটা সুন্দর লাগছে না? তো এখানে আপনারা চাইলে ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন, তাহলে আরও অনেক মজা হবে। তো আমি আর কিছুই দিলাম না। এবার টক দইটা দেওয়ার পরে আমি এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার কিছু সবজি দিচ্ছি। আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারবেন। আমি এখানে ক্যাপসিকাম, গাজর, আলু দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে কিন্তু এর থেকে বেশি সবজি ভালো লাগবে না। আমি কিন্তু আজকে খুব বড়সড় একটা ভুল করে ফেলেছি। আপনারা খেয়াল করেছেন কিনা আমি বলতে পারি না। তো এখানে কিন্তু আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম। আমি কিন্তু লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে তারপর আবার চলে আসছি। এবার কিছু টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। তো দেখেন লো হিটে কিন্তু আমি রান্না করে নিয়েছি। তো আমার এই চিকেনটা কিন্তু রান্না একেবারে কমপ্লিট। আমি কিন্তু এবার নান রুটিগুলোকেও বেলে নিছি। এটা আমার ইফতারির একেবারে আগের মুহূর্তে, তো আমি খুব তাড়ায় ছিলাম, সেই জন্য আর বেলাটা দেখাতে পারলাম না। তো আপনার রুটি যেভাবে বেলেন তার থেকে একটু মোটা করে বেলবেন, তাহলে খেতে ভালো লাগবে। একদম পারফেক্ট ভাবে ফুলে উঠবে আর খুব সুন্দর, দেখেন খুব সুন্দর নরম সফট হয়েছে আমার রুটিগুলা। তো আমি একটা হটপটে ভরে রেখে দিলাম। এই তো আজকের প্লেটার এটা ছিল। তো আপনাদের সঙ্গেও মেনুটা শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাসায় প্রত্যেকে এই খাবারটা খুবই পছন্দ করে, তাই আমি কিছুদিন পর পরই এটা বানাই। আর প্রতি রমজানেই আমি এটা বানানোর ট্রাই করি। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর যেহেতু খুবই হেলদি খাবার, তো বাচ্চাদের জন্য এটা খুব ভালো। আর যারা ডায়েটিংয়ে আছেন তাদের জন্য তো একেবারে মানে কি বলবো, এর থেকে বেস্ট আর কম্বো হয়ই না। তো যাই হোক, একের ভিতর সব। এখানে চিকেনটাতে আপনারা প্রচুর প্রোটিন পাচ্ছেন, তার সঙ্গে এখানে শর্করা, আমিষ সব কিছু মিলেমিশে একদম পারফেক্ট একটা প্ল্যাটার। তো আজকে এখানেই রাখছি ভিডিওটা। সবাই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো অন্য কোনো রেসিপি অথবা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা এন্ড টেক কেয়ার, বাই বাই।